বর্ষার বিকেল। গ্রাম বাংলার মেঠোপথে কাদা ছাড়িয়ে সাইকেল চালিয়ে ফিরছিল রাজু। শহরে পড়ে কিন্তু গ্রামের বাড়ি ভালোবাসে। আজ হুট করেই চলে এসেছে মায়ের হাতের খিচুড়ি আর ইলিশের লোভে। হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি, এমন যেন আকাশ ফুঁসে উঠেছে। রাজু একটা তালগাছের নিচে আশ্রয় নিল। হঠাৎ চোখ পড়ল রাস্তার অপর পাশে এক মেয়ে, লাল শাড়িতে, মাথায় কাঁথা, এক হাতে ছাতা ধরা, অন্য হাতে একটা ব্যাগ। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। রাজু কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর সাহস করে বলল, এই ছাতা তো আছে, ব্যবহার করেন না কেন? মেয়েটি হেসে বলল, ছাতা আছে কিন্তু আপনাকে না দেখলে কি আর মন ভরত। রাজু। পরদিন সকালে গ্রামের বাজারে আবার দেখা। রাজু ফল কিনছিল, পেছন থেকে ভেসে এলো কণ্ঠ, আপনার জন্য কলা নিয়ে এসেছি। ঘুরে দেখে সেই লাল শাড়ির মেয়ে। আবার আপনি বললেন না ছাতা ব্যবহার করেন না কেন? আমি ভাবলাম ফল দিয়ে রক্ষা করতে হবে শরীরটাকে। রাজু হেসে ফেলে তারপর জিজ্ঞেস করল, নামটা তো জানা হলো না? নাম বললে কি আর মায়া বাড়ে না? মানে? আমি তনু মণ্ডল। আপনি? রাজু মুচকি হেসে বলল, রাজু ঘোষ। আজ থেকে আপনি ফল দিবেন আর আমি গল্প। তনু মুচকি হেসে বলল, তাহলে আপনি ফল প্রেমিক, আমি গল্প প্রেমিকা। এরপর থেকে প্রতিদিন বিকেলটা কাটে দুজনের আড্ডায়, নদীর পাড়ে, ধানের খেতে, কখনো বা চায়ের দোকানে। রাজু ফিরে যাবে শহরে, কিন্তু তনুর এই হাসিমাখা মুখ তাকে আটকে রাখে। একদিন তনু বলল, আপনি চলে গেলে আমি কাকে কলা খাওয়াবো? রাজু চুপ। আর কাকে গল্প শোনাবেন? রাজু একটু থেমে বলল, তবে কি বলবো মাকে, ছেলেটা এবার গ্রামের একটা ঝড়ে পড়ে গেছে, নাম তনু। তনু হেসে বলল, ঝড়ে পড়লে তো আবার উঠেও দাঁড়াতে হয়, কিন্তু আমি চাই আপনি আমার বুকেই পড়ে থাকুন সারা জীবন। দুজন এখন গ্রামের ছোট্ট এক বাড়িতে থাকে। তনু সকালে রাজুকে চা দেয় আর রাজু তনুকে গল্প শোনায়। লাল শাড়ি এখনো পরেন তনু, আর রাজু আজও ভাবে, বৃষ্টির রাতে সেই দেখা না হলে জীবনটা এমন মিষ্টি হতো। শেষ লাইনে তনু বলে, তুমি শহরের রাজু, কিন্তু আমার চোখে তুমি শুধু এক কাপ চা, যত পুরনো তত মধুর গু।